প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন যে এই যে যুদ্ধ বিমান যেটি দুর্ঘটনায় কবলে পড়ল, এই যুদ্ধ বিমানটা কিন্তু আপনি ২০১৩ সালে শেষ এটা উৎপাদন করেছে আপনার চীন, এবং এই যুদ্ধ বিমানটা কিন্তু আপনার এখানে ডিকমিশন করার সিদ্ধান্ত নিয়েছিল চীন, এবং ২ বছর আগে বাংলাদেশ সরকারকে এটা জানিয়েছিল, কিন্তু সেটা করা হয়নি। এই এই যে দুর্ঘটনাটি ঘটলো, আপনি এটার দায় আসলে মানে কার উপর বর্তাবে, আপনি কিভাবে দেখছেন? খুবই দুঃখজনক এবং অত্যন্ত মর্মান্তিক, হৃদয় বিলারক একটি ঘটনা। দুপুর ৩টা নাগাদ এই ঘটনার কথা মোটামুটি পুরো শহরেই ছড়িয়ে গিয়েছিল, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গিয়েছিল। এবং যে দুর্ঘটনাটি ঘটেছে এবং যেই বিমান নিয়ে দুর্ঘটনাটা ঘটেছে, এখন ধীরে ধীরে অনেক তথ্য এই সম্পর্কে আমরা জানতে পারছি। বিমানটি বেশ পুরনো ছিল এবং আপনি যেটা বললেন, যারা এই বিমানটা তৈরি করেছে সেই চীন, তারা ২ বছর আগেই এই বিমানটা প্রত্যাহার করে নেওয়ার সুপারিশ করেছিল। তারপরেও কেন যে সেটা প্রত্যাহার করা হলো না, ২০১৭ থেকে বেশ কয়েকবার বিমান বাহিনীকে অফিসিয়ালি এটা জানিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। অফিসিয়ালি তো জানাবে, অন্য Right. কোনোভাবে তো আর নয়। রাইট। তো সেইখানে কেন করা হলো না, এর দায় দায়িত্ব কার, সেটা তো একটা বিরাট ভাবনার বিষয়। এতে একদিকে মাইলস্টোন কলেজ এবং স্কুলের এই যে ছাত্ররা, তারা নিহত হয়েছে, আহত হয়েছে, এবং নিহতের সংখ্যা কোনো হিসাবে ২০ জনের কথা বলা হচ্ছে, কোনো হিসাবে ৩০ জনের কথা বলা হচ্ছে। এখনও আমরা প্রকৃত সংখ্যাটা জানি না। আহত অনেক, এবং এদের প্রায় প্রত্যেকেরই বার্ন ইনজিউরি, এবং এদের জীবন সংখ্যা আছে, এবং এরা রিয়েলি কতজন যারা আহত হয়েছেন তাদের মধ্যে বেঁচে থাকবেন সেটা নিয়ে নিঃসন্দেহে একটা শঙ্কার বিষয়, দুশ্চিন্তার বিষয়। তো এইখানে যেটা ভাববার বিষয়, বিমান বাহিনীর জন্য লস যেটা হচ্ছে, বিমানটি তো গেলই, তার চেয়ে বড় কথা একজন পাইলটকে তারা হারান। এবং যে খবর আমরা দেখছি, বিমানটি উড্ডয়নের পরেই ঢাকা শহরের উপর দিয়ে বেশ কিছু এলাকা ঘুরে তারপরে দেখা গেল সেই বিমানের আর নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না এবং বিমানটা ক্রমেই নিচের দিকে নেমে আসছে। তো এই অবস্থাতে পাইলটের সঙ্গে যে যোগাযোগ হয়, সেখান থেকে বলা হচ্ছে তাকে ইজেক্ট করার জন্য, কিন্তু পাইলট ইজেক্ট করেননি। না করার একটা কারণ হচ্ছে বিমানটা এত নিচে নেমে গিয়েছিল যে সেখান থেকে ইজেক্ট করার কোনো সুযোগ ছিল না। এবং সাধারণত এই ধরনের প্রশিক্ষণ বিমান জনাকীর্ণ এলাকার উপর দিয়ে বিচরণ করার কথা না, একটু অন্য এলাকায় যাওয়ার কথা। তারপরেও ঢাকা শহরের উপর দিয়ে এটা উঠছিল, এবং ঢাকা শহর তো আমরা নিজেরা জানি অত্যন্ত ঘনবসতি, এবং এখানে 2 ইঞ্চি জায়গা নাই যেটাকে আমরা মানব শূন্য বলতে পারব। এইরকম একটা অবস্থায় যে দুর্ঘটনাটা ঘটলো, সেটা অত্যন্ত ট্র্যাজিক। সরকার আগামী দিন শোক দিবস, জাতীয় শোক দিবসের ঘোষণা দিয়েছে, ভালো। কিন্তু তার চাইতে যে জিনিস, আমরা ঘটনা ঘটে গেলে শোক প্রকাশ করি, শোক দিবস করি, অনেক কিছু আনুষ্ঠানিকতা আমরা করি, কিন্তু তার চাইতে বড় যে কাজটা, যে দায়িত্ব, সেই দায়িত্বটা হচ্ছে যে আমরা আমাদের যা কিছু আছে সেগুলোর ব্যবস্থাপনা ঠিকভাবে করছি কিনা। যেমন বিমান বাহিনী নিজস্বই একটা ব্যবস্থাপনা বা তাদের নিজস্ব কোড নিশ্চয়ই আছে, কিভাবে কি ধরনের সিদ্ধান্ত তারা নেবে, বিমানগুলি সম্পর্কে সিদ্ধান্ত কিভাবে নেবে, যারা পাইলট তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে, এই নানা কিছু নিয়েই নিঃসন্দেহে তাদের একটা কাজ করার একটা কোড নিশ্চয়ই আছে। তো এইখানে এর ব্যত্যয় ঘটেছে কিনা সেটা একটা ভাবনার বিষয়, এবং যদি ব্যত্যয় ঘটে থাকে তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের, যেমন আমরা একদিকে বলি শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে সব কিছুই ভেঙে পড়েছিল, সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছিল, তো সেইখানে এই আমাদের বাহিনীগুলো, তাদের ক্ষেত্রেও কোনো অবহেলা রয়েছে কিনা ফ্যাসিস্ট সরকারের, সেটাও কিন্তু ভাববার বিষয়। এবং তারপরে যারা দায়িত্বে এসছেন তারা সেগুলো খতিয়ে দেখার চেষ্টা করেছিলেন কিনা, সেই দিকেও মনোযোগ দিয়েছিলেন কিনা, সেটাও একটা ভাববার বিষয়। কারণ ডিফেন্স, দেশ রক্ষা,
একটা রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ে কোনো রকম হেলা ফেলার সুযোগ নেই এবং সেই হেলা ফেলার জন্য যে বা যারাই দায়ী থাকেন আমার মনে হয় যে তাদের ব্যাপারে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য যত রকম সাবধানতা অবলম্বন করার দরকার প্রিকশনস নেওয়ার দরকার সেটা নিঃসন্দেহে নিতে হবে এবং তারপরেও বলছি যে আমি একটা পোস্ট দিয়েছি সেটা ছোট্ট একটা পোস্ট এ ট্র্যাজেডি বিয়ন্ড মেজার আমি ইংরেজিতে যেটা দিয়েছি অর্থাৎ এটা এমন একটা ট্র্যাজেডি যেটা কোনো পরিমাপ করা যায় না এবং এটাই আমার অনুভূতি আমি দেখলাম একজন উপদেষ্টাও কিছু একটা ফাউজুল করিম সাহেব কবির সাহেব উনিও একটা পোস্ট দিয়েছেন তিনিও একটু মর্মস্পর্শী পোস্ট দিয়েছেন এতে বোঝা যায় যে পরিস্থিতি সম্পর্কে সরকারের ভেতরেও সচেতন মানুষ যথেষ্ট আছে এবং আমি বিশ্বাস করতে চাই এই যে যারা সচেতন বা সৎচিন্তা করেন দে প্রিভেইল আপন আদার্স যাদের মধ্যে এক ধরনের শৈথিল্যের ব্যাপার থাকে কারণ একটা সরকারের মধ্যেও কিন্তু সবাই সমানভাবে দায়িত্ব পালন করে এটা বলা যাবে না